আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা। তো আমরা সবসময় ভালো থাকার নিয়তে থাকবো, ভালো কাজের সাথে থাকবো, ভালো কিছুর সাথে থাকবো বন্ধুরা। আল্লাহর কাছে নিজেদের জন্য হেফাজত চাই, ভালো যেন আমাদের দয়া করে আমাদেরকে তার রহমতে ছায়ার নিচে রাখে এবং আমাদের মনের আশা পূর্ণ করে, আমাদের দোয়া কবুল করে। আমরা অবশ্যই তার কাছে সব কিছু চাইবো, তার কাছে সব কিছু বলবো। জায়নামাজ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম বন্ধুরা, আল্লাহর সাথে কথা বলে। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা অফিসে আসতেছি, হঠাৎ করে একটা প্রয়োজনে আলমারি খুললাম। হঠাৎ করে একটা ছবি পড়লো নিচে। ছবিটা অনেক দিন মনেও নাই ওটার কথা, যে এটা একটা ছবি ছিল কোনো সময়। তো দেখলাম সেখানে অনেক আগের, বলতে 12 সালের ছবি হবে, আমার আর আমার হাজব্যান্ডের একটা ছবি, ঘরোয়াভাবে তোলা যে কোনো একটা অনুষ্ঠানে। তার সাথে ছবিটা আসলে আমি তুলতে চাই নাই, কারণ তখন আমি তো অনেক মানে পর্দা টর্দা করতাম না, মানে অনেক সচেতন ছিলাম ওই স্টাইলিশের ব্যাপারে আর কি। তো আমার চুল টুল ঠিক ছিল না, আমি না 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 এখন ছবি তুলবো না। পরে না একটা ছবি তুলি, তো সবার উপরে বসে উনি পাঞ্জাবি পরা আর আমি শাড়ি পরা একটা ছবি নিছিল, ফিরোজা কালার শাড়ি পরা, ছবিটা খুব সুন্দর। তো পরে ছবিটা খুব সুন্দর আসছে। তো সেই ছবিটা দেখলাম, দেখার পর আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল বন্ধুরা। কিছু স্মৃতি আছে আসলে, শুধু কষ্ট দেয় কিনা জানি না, সঠিক ওটা কষ্ট কিনা ওটা আসলে কি বলবো তাও বুঝতে পারতেছি না। প্রেমিক প্রেমিকা বেলায় কিছু স্মৃতি আছে অনেক কষ্ট দেয়, তা আমাদের স্বামী স্ত্রীর বেলা আসলে কি বলবো জানি না, স্মৃতিটা অনেক মানে অনেক খারাপ লাগছে, মনের ভিতরে গিয়ে একটা নাড়া দিচ্ছে যে আসলে ওই দিনগুলি কীরকম ছিল, ওই দিনগুলি কত সুন্দর ছিল। জীবন থেকে ওই দিনগুলি হারায় গেছে, ইচ্ছা করলে তার ওই দিনগুলিকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, তাই না বন্ধুরা? তবে আমার স্বামী খুব ভালো লোক ছিল বন্ধুরা, সে আমাকে অনেক আদর করছে, অনেক ভালোবাসছে, অনেক সম্মান করছে, অনেক মূল্যায়ন করছে। তো তার জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সে আমার আগে চলে গেছে আমাকে রাইখা। তো বন্ধুরা, এর জন্য বলবো আসলে আমরা যাদের স্বামী বেঁচে আছে তারা আমরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবো, তাদেরকে বোঝার চেষ্টা করব, শুধু তাদের দোষ খুঁজবো না। অনেকে আমি ভিডিওতে দেখি বন্ধুরা যে স্বামীকে নিয়ে ভিডিও করে, এটা কি ভাইরাল হওয়ার জন্যই করে নাকি ভিউর জন্য করে নাকি লাইকের জন্য করে আমি জানি না। তবে আসলে এত খারাপ হলে তার এক ছাদের নিচে বসবাস করা যায় না। প্রত্যেকটা মানুষের ভিতরেই দোষগুণ আছে। আমি স্বামীর দোষ বিচারবো, শ্বশুরবাড়ির মানুষ দোষ খুঁজবো, বড়দের মুরব্বীদের দোষ খুঁজবো, আমারও তো দোষ আছে। আগে আমার নিজেকে ভালো হইতে হবে, আগে নিজেকে ছাড় দিতে হবে, জিলবার হেফাজত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তারপরে তাহলে হয়তো অন্যরা আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে, এটাই তো স্বাভাবিক। আমি যদি কাউকে সম্মান করি সে আমাকে সম্মান করবে, কাউকে যদি আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসবে, আমি যদি কাউকে বোঝার চেষ্টা করি সে আমাকে বুঝবে। আসলে ভালো হওয়াটাও কিন্তু অনেক কঠিন, খারাপ হইতে সময় লাগে না বন্ধুরা, কিন্তু ভালো হইতে অনেক কঠিন সময় দরকার আছে, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু পার করতে হয়। তো এর জন্য আমরা আসলে নিজেদের অন্যদের দোষগুলি খুঁজবো না, নিজেরা চেষ্টা করবো ভালো হওয়ার জন্য, নিজেরা চেষ্টা করব আরেকজনকে একটু সুযোগ দেওয়ার জন্য, যাতে সে আমাকে সম্মান করে, যাতে আমিও তার কাছ থেকে সে প্রাপ্য সম্মানটা পাই। তো ভালো থাকবো বন্ধুরা, আসসালামু আলাইকুম।